বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা সালোয়ার কাটিং ও সেলাই দেখাবো। সালোয়ারটি বানানোর জন্য এখানে আমি কাপড় নিয়েছি। উপরের বেল্টের জন্য লম্বার মাপ 40 ইঞ্চি এবং চওড়ার মাপ 10 ইঞ্চি। এবার নিচে ঝুলের কাপড় নিয়েছি। এখানে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি লম্বা আছে 40 ইঞ্চি, চওড়ার মাপ আছে 38। এখানে আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এখানে আমি মাপ নিব। উপরকার বেল্ট নিয়েছি 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 28 ইঞ্চিতে একটা দাগ দেব। 38 ঝুল আর 4 ইঞ্চি সেলাইয়ের জন্য আর ফিতার জন্য কোমরের এক্সট্রা 4 ইঞ্চি নিতে হবে। আর পায়ের ঘের এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার 16 ইঞ্চিতে যেখানে দাগ দিয়েছি সেইখান থেকে পায়ের অংশের কাছে দাগ দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নিলাম। নিয়ে এবার আমি কাপড়টিকে কেটে নেব। কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার কাপড়টাকে আমি সালোয়ারটা যাতে অনেক ঘের হয় সেই জন্য এই বাড়তি অংশটা এখানে আমি এক্সট্রা নিয়ে নেব। এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটাকে 16 ইঞ্চির কাছে মিলিয়ে নেব। দাগটাকে মিলিয়ে নিলাম। এবার কাপড়টি কেটে নিব। কাটা হয়ে গেছে। এবার 2 পার্ট আলাদা করে নিয়ে যে বাড়তি অংশটা আমি কাটলাম সেটায় 4টি পার্ট আছে। দুটোর সঙ্গে দুটো করে 4টি পার্ট জুড়ে নিতে হবে। এখানে আমি সেলাই দিয়ে আটকে দিলাম একটা, আর একটাও এখানে সেলাই দিয়ে আটকে দিতে হবে। একটার সঙ্গে 2 পার্ট জুড়বো আর আরেকটার সঙ্গে 2 পার্ট জুড়বো। আমার 2 পার্ট 2 সাইডে জোড়া হয়ে গেছে, দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর একটা পার্ট একই রকম করে জুড়ে নিয়েছি। এবার নিচের কাপড়টাকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। কুচি করা হয়ে গেছে। আমি 2 পাটি একসঙ্গে কুচি করে নিয়েছি। এবার বেল্টের কাপড়টা সমান করে একটা কুটুস কেটে নিতে হবে। যেখানে আমি কুটুস কেটে নিলাম সেই পর্যন্ত একটা পার্ট জুড়ে নেব। আর আরেকটা পার্টও আরেক সাইড জুড়ে নিয়ে 2 পার্ট একসঙ্গে করে জুড়ে নিয়ে সেলাই করে নিতে হবে। সেলাইটি দেওয়ার পরে চাপ সেলাই অবশ্যই দিবে, নইলে প্যান্টটা ছিঁড়ে যেতে পারে। দিয়ে কুচিগুলো আমি সেলাই করে আটকে নিব। কুচিগুলো আমার সেলাই করে আটকানো হয়ে গেছে। দিয়ে চাপ সেলাই করে নিয়েছি। এবার এখানে ফিতার জন্য আমি 1 ভাঁজ দিয়ে সেলাই করে নেব। ফিতার জন্য এখানে 1 ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার 2 পার্ট একসঙ্গে সমান করে এখানকার সেলাই বাকি আছে এই সেলাইটা করে নিয়ে এখানে আমি চাপ সেলাই দিয়ে দেব। পায়ের অংশটা পেস্টিং দিয়ে সেলাই করে বেঁকা বেঁকা করে 2 করে সেলাই করে নিতে হবে। 2 পায়ের অংশ আমার সেলাই করা হয়ে গেছে পেস্টিং দিয়ে। এবার
দুটো পাশ সমান করে সেলাই করে আটকে নেব। সমান করে নিতে হবে, সেলাইয়ের জোড়াগুলো যাতে সেলাইয়ের জোড়ার উপরে পড়ে, দিয়ে সেলাই করে আটকে নেব। আমি সেলাই করে নিয়েছি, এখানে দুটো ডবল সেলাই দিতে হবে। প্যান্টটা আমার তৈরি করা হয়ে গেছে। প্যান্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, এবং ভিডিওটি যদি ভালো লাগে